শেষবেলা বলছে আমার খুব খিদে লাগছে, একটু কিছু খাবো। আমি ভাই 3 ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু দিতে পারি না। নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচানোর দৃষ্টান্ত যুগে যুগে খুব কমই দেখা যায়। তেমনই এক আত্মত্যাগের নজির গড়লেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মেহরিন চৌধুরী। বিমান দুর্ঘটনায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়েও নিজের জীবন তুচ্ছ করে উদ্ধার করেছেন 20 শিক্ষার্থীকে। ভুলে গেছেন নিজেকে বাঁচানোর কথা, পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দুর্ঘটনার সময় কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন মেহরিন চৌধুরী। হঠাৎ আগুন জ্বলতে দেখে ছুটে যান তিনি। দাউ দাউ আগুন থেকে একে একে উদ্ধার করেন সন্তানতুল্য অন্তত 20 শিক্ষার্থীকে। কিন্তু ততক্ষণে পড়ে গেছে নিজের শরীরের প্রায় পুরোটাই। 22 জুলাই বিকেলে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় নিজ গ্রামে বাবা মায়ের কবরের পাশেই শায়িত হন এই মমতাময়ী শিক্ষিকা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কালকে যখন আমরা প্লেন ক্রাশ দুর্ঘটনার কথা শুনি, আমি ওর ছোট বোনের সঙ্গে আবার সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি, বলছি ভাইয়া মসজিদে দোয়া করেন, পুরো অবস্থা ভালো না। যখন আইসিইউতে নেওয়া হয়, যখন এই আইসিইউতে নেওয়া হয় তখন আমাদের এলাকা সম্পূর্ণ প্রকম্পিত হয়ে যায় এবং স্থবিত। মনে হয় যে এই এলাকা একটা নামি দামি একটা মহিষী নারীকে হারালেন। তিনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর অত্র এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে। তিনি মূলত ছিলেন দেশপ্রেমিক, জনগণকে তিনি ভালোবাসতেন। না পরিবার সবাই কিন্তু একই মন আছে, যেমনি ইসলামিক মন আসলেন এবং দেশপ্রেমিক এলাকার লোককে সবাই ভালোবাসতেন, এলাকার লোকও তেনাদেরকে ভালোবাসেন। মাহরিন চৌধুরী ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। 21 জুলাই দুপুরে বিমান দুর্ঘটনায় নিজের শরীরের AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. 80% পড়ে যায় মাহরিনের। রাত 10:30টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পরপারে পাড়ি দেন। ওরা লেখাপড়া করছে মূলত ঢাকায়, এখানে সবসময় বাড়িতে আসতো। মানে আমি তো ছোটবেলা থেকেই ওকে ছোটবেলা থেকেই দেখেছিলাম, মানে ওর বাবা এখানে আসতো ওরা সবসময়। তা ওরা কিন্তু ও তো মাইলস্টোন স্কুলের শিক্ষিকা, ও তো আরেকটা পরিচয় আছে। ওর বাবা হচ্ছে মরহুম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, আর ওর বাবা কিন্তু আপন খালাতো ভাই হয় আর কি। এটা একটা পরিচয়, কিন্তু আরেকটা পরিচয় ওর। সর্বশেষ তেনার এই যে আকস্মিক মৃত্যুটা, অকাল মৃত্যু, তিনি বেঁচে যেতে পারতেন, কিন্তু তিনি যে একজন মা, একজন শিক্ষিকা, শিক্ষক, ছাত্রদের প্রতি কতটুকু আগ্রহ সেটা তেনার আচরণে প্রকাশ করেছে। একদিকে মায়ের ভূমিকা পালন করছেন, অপরদিকে তিনি শিক্ষিকার ভূমিকা পালন করেছেন। নিজের জীবনকে বাজি রেখে তিনি বাচ্চাদের জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আল্লাহর হুকুম সেই হিসেবে তাকে মৃত্যু হল। আমরা তেনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করি এবং তেনার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। বিদায় বেলায় স্বামীর হাতে খেতে চেয়েছিলেন মাহরিন চৌধুরী, কিন্তু শতভাগ পড়ে যাওয়ায় তার স্বামী একটু পানি ছাড়া আর কিছুই দিতে পারেননি। ওর বাচ্চাদের বাঁচাইতে গিয়ে আসে, কিছু বাচ্চা বের করেও নিয়ে আসছে। আমার সাথে তার আইসিইউতে যেই কথা হয়েছে, আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা? বলে আমার বাচ্চারা আমার সামনে সব কুইরা মারা যাচ্ছে, আমি এটা কিভাবে সহ্য করি। আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের, কিছু বাচ্চা বের করছি, আরো কিছু বাচ্চা বের করতে গেছি, এমন সময় এক্সপ্লোশন আরো জোরে হয়ে আমি আর কিচ্ছু জানি না। ওর ভিতরে সে নিজে পইরা নিজে পুরা ভাই 100% বার্ন হয়ে গেছে। শেষবেলা বলছে আমার খুব খিদে লাগছে, একটু কিছু খাবো। আমি ভাই 3 ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু দিতে পারি না। এটা মাহরিন চৌধুরীর নিথর দেহ বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেও তার আত্মত্যাগের গৌরব গাথা অম্লান হয়ে থাকবে। সন্তানতুল্য শিক্ষার্থীদের জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি শিক্ষকতা পেশাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।